মোল ফ্ৰেকশনটো একদম সহজকৈ বুজিম দেই একদম সহজকৈ চোৱা সাপোজ আমি কম্পোনেন্ট A কম্পোনেন্ট B মানে এনেকুৱা আমি চাৰিটা কম্পোনেন্ট লৈছো এটা কম্পোনেন্ট মই 1 মোল লৈছো এটা কম্পোনেন্ট B যাক মই 2 মোল লৈছো এটা C যাক মই 3 মোল লৈছো এটা D যাক মই 4 মোল লৈছো আৰু লৈ মই কি কৰিলো আটাইকেইটাক মিহলাই পেলালো ইয়াত A B C D এই গোটেইখিনি কি কৰিলো মই মিক্স কৰি পেলালো এটা সলিউশন বনাই পেলালো ইয়াত A ও আছে B ও আছে C ও আছে D ও আছে এই যিখিনি লৈছিলো এইখিনিকে কি কৰিলো ইয়াত মই ঢালি দিলো হল সলিউশন এটা বনাই পেলালো এতিয়া এই সলিউশনটোত A এর মোল ফ্র্যাকশন কিমান হ'ব ফ্র্যাকশন কি হয় এটা ভগ্নাংশ তাৰ মানে মোল হিচাপত তাৰ কিমান ফ্র্যাকশন আছে গুটেইটোত মিনিং টু হেতু বুজাই আছে নহয় জানো আৰু মোল ফ্র্যাকশনৰ কাৰণে এনেকুৱা ধুনিয়া সিম্বল এটা আছে চোৱাচোন আমি বেলেগ একো নাই এই x টুকে অকমান এনেকৈ ডিজাইনত লিখিব লাগে এনেকৈ অকমান দিঘলীয়া কৰি দিব লাগে যায় বুলি কয় হেতুৱে কি বুজায় মোল ফ্র্যাকশন এতিয়া মই যদি ইয়াত মোল ফ্র্যাকশন অফ A উলিয়াও তাৰ মানে কি গুটেই সলিউশনটোত A কিমান মোল আছে 1 মোল আমি মোল ফ্র্যাকশন টু জাস্ট এটা সংখ্যা দেই মোল ফ্র্যাকশন ইজ জাস্ট এ ফ্র্যাকশনাল নাম্বার it does not require any unit মোল ফ্র্যাকশনৰ কোনো ইউনিট নাথাকে সো আমি মোল ফ্র্যাকশনৰ ক্যালকুলেশন বিলাক কৰোতে যদি ইউনিট নিলিখো তেতিয়াও আমাৰ কোনো প্ৰবলেম নহয় ঠিক আছে একো খেলিমেলি নাই এতিয়া টোটাল নাম্বার অফ মোল কিমান আছে সলিউশনটোত A যদি 1 মোল আছে B যদি 2 মোল আছে C যদি 3 মোল আছে D যদি 4 মোল আছে টোটাল কিমান আছে আমাৰ 10 মোল আছে তাৰ মানে 1/10 দেখিছানে সো আমি কিমান পালো 1/10 পালো A মোল ফ্র্যাকশন 1/10 আছে বুজি পালানে কথাটো এর মোল ফ্র্যাকশনটোৰ কথা কওঁতে বুজি পালানে কেনেকে মোল ফ্র্যাকশন মানে হয় কি হেতু বুজি পালানে যে এটা সলিউশন আছে তাত কোনোবা এটা সাবস্টেন্সৰ হে সলিউশনটোত থকা কোনোবা এটা কম্পোনেন্টৰ মোল ফ্র্যাকশন বুলি কোৱাৰ লগে লগে আমি কি বুজিম যে হি ফ্র্যাকশন হিচাপে ফ্র্যাকশন অফ মোল হিচাপে কিমান আছে হে কম্পোনেন্টটো হে গুটেই সলিউশনটোত তাতে আমি তলত কি লৈছো যে টোটাল নাম্বার অফ মোল গুটেই কেটা কম্পোনেন্টৰ নাম্বার অফ মোলটো তলত লৈছো আৰু ওপৰত কি লৈছো যেটো সাবস্টেন্সৰ নাম্বার অফ মোল ফ্র্যাকশন আমি উলিয়াইছো হেতু ওপৰত লৈছো হৈ গল what is the unit gram গ্রাম তো হল মাসৰ এটা ইউনিট ক্লাস 11 অৰ ক্লাসও হুনকালে স্টার্ট হ'ব দেই আৰু অলৰেডি ব্ৰিজ কোৰ্সৰ ক্লাস গেটা হৈ গল যদি তুমি সোৱা নাই চাই লবা ৰাথুৰ okay now mole fraction of B mole fraction of B তেতিয়ালে কি হ'ব 2/10 mole fraction of C তেতিয়ালে কি হ'ব 3/10 স্যার বুজি পালো ইমান গুটি গিটা লিখি নেদেখালেও হ'ব কিন্তু ইয়াতো কথা আছে মই কিবা এটা কাৰণত লিখি আছো কাৰণটো ইম্পৰ্টেন্ট লিখি থকা হল সো এই কথাটো বুজি পালো নে এইখিনি লৈকে ক্লিয়াৰ যে মোল ফ্র্যাকশন উলিয়াই কেনেকে বুজি পালো Is that clear to all of you? Mole fraction কেনেকে উলিয়াই বুজি পালানে? Mole fraction তো কেনেকুৱা এটা বস্তু হয়? ইমাজিনেশনত আহিলে নে? A B C D মিহলি হৈ আছে। এর mole fraction বুলি কোৱাৰ লগে লগে কি বুজিম আমি? যে সেই টোটাল নাম্বার অফ মোলটোৰ তুলনাত A কিমান মোল তাত আছে? সেই ফ্র্যাকশনটো। হল? Clear? Up to this point clear? Qua. You need to interact. Live class মানে কি? Interaction হ'ব লাগিব তো। Live আছো নিচিনা লাগিব লাগিব। জিন্দা মানুহ কিছুমান পেলে বহি আছে নিচিনা লাগিব লাগিব। হয় নহয়? মোৰ যদি এনেকুৱা লাগে এই মই ক্যামেৰাটোকে বকি আছো। গুড। তো বুজি পালো। এইখিনিতে এটা মেইন কথা আছে। কথাটো কি? সো ইয়াৰ কাৰণে আমি এটা মোল ফ্র্যাকশনৰ ফৰ্মুলা মুখস্থ ৰাখি থাকিব লাগিব জানো আৰু এনেকে ডেফিনিশনটো আমি মনত ৰাখিম ৰেশিও অফ মোলস অফ ওয়ান কম্পোনেন্ট যেটো কম্পোনেন্ট লৈছো তাৰ আৰু কাৰ ৰেশিও টোটাল নাম্বার অফ মোলস অফ অল কম্পোনেন্টস সো এটো মুখস্থ কৰাৰ প্ৰয়োজনই নাই মুখস্থ কৰিবই নালাগে নাম্বার অফ মোলস অফ দা কম্পোনেন্ট ৰেশিও অফ নাম্বার অফ মোলস অফ দা কম্পোনেন্ট টু দা টোটাল নাম্বার অফ মোলস অফ অল দা কম্পোনেন্টস হৈ গল এটো
দেন এইটো ফৰ্মুলা মুখস্থ কৰিবলৈ আৰু কি আছে ওপৰত যিটো মোল ফ্ৰেকশন উলিয়াবলৈ কৈছে তাৰ মোল তলত টোটেল নাম্বাৰ ওকে এটা ইম্পৰ্টেন্ট কথাটো হ'ল কি যে যিকোনো সলিউশনৰ ক্ষেত্ৰতে এ বি সি ডি সলিউশনটো ক্ষেত্ৰত বুলিয়ে নহয় যিকোনো সলিউশনৰ ক্ষেত্ৰতে এই কথাটো বহুত বেছি ইম্পৰ্টেন্ট বিকজ আমাৰ এটা ডেৰাইভেশন আছে য'ত এইটো বস্তু ইউজ হ'বগে বুজি পাইছানে অংকটো কৰিব লাগিব নিউমাৰিকেলছটোত আমাৰ ইউজ হ'বই তাৰ বাদেও আমাৰ এটা ডেৰাইভেশন আছে যেটো ডেৰাইভেশনত আমি এটো ইউজ কৰিম এই চ্যাপ্টাৰটোতে সো listen it very carefully যে জি সলিউশনেই নহক তাৰ আটাইকেইটা কম্পোনেন্টৰ মোল ফ্ৰেকশন যদি আমি প্লাস কৰি দিও সাম কৰি দিও that will be always equals to unity that means 1 গুটেকেইটা লগ লগাই always কি হ'ব লাগিব 1 হ'ব লাগিব তাৰ মানে ইয়াত চোৱাচোন মোল ফ্ৰেকশন অফ a plus মোল ফ্ৰেকশন অফ b plus মোল ফ্ৰেকশন অফ c plus মোল ফ্ৰেকশন অফ d যদি আমি কৰো then 1/10 plus 2/10 এবিলাক মই হৰু কৰি পেলাও পাৰিলো হেতেন এটো 1/5 কৰি নাই কৰা হেতু কাৰণে এটো যাতে বুজাবলৈ সুবিধা হয় নিজৰ সুবিধাটো তো চাব লাগিব হয় না then 4/10 ultimately eto ami ki pai jam 10/10 so ultimately equals to ki ho gol 1 tar mane jiketa substance ase miholi hoy atai ketar mole fraction jug kori dile ami hodai ki pam equals to 1 pam